ইরান ইসরায়েলের বর্তমান পরিস্থিতি তার কতটা অবনতি হয়েছে এবং এই মুহূর্তে সিচুয়েশন ঠিক কতটা জোরালো, কতটা প্রবল বিপদমুখী বা তৃতীয় বিশ্বযুদ্ধের সুরবাদ বলা যায় কিনা, আদৌ সেটা কিনা, কিভাবে দেখা হচ্ছে? দেখো, একদমই ঠিক তুমি যেভাবে বলছিল দর্শকদের সঠিকভাবে, এবং একতরফা মার খেয়েছে প্রথমে ইরান ইসরায়েলের হাতে, এবং তারপরে তুমি যেটা বলছিলে বৃহস্পতিবার বিকেল থেকে সেখানে বিভিন্ন মসজিদে লাল পতাকা, সেটা সেখানকার সর্বোচ্চ ধর্মীয় গুরু আল খামেনির নির্দেশেই ওঠে। এটার অর্থ ইরান যখন কোনো বিধ্বংসী যুদ্ধে যায় বা শেষ কামড় দেয় তখন এ ধরনের পতাকা সে দেশে ওড়ে। এবং তারপর আমরা দেখলাম যে রাত 11টার পর থেকে সরাসরি ইরান প্রথমে তাদের ICBM যে মিসাইল আছে সেগুলো নিক্ষেপ করলো, যেগুলো 2000 কিলোমিটার পর্যন্ত বা তার বেশি। 150টা মিসাইল তারা নিক্ষেপ করেছিল ইসরায়েলকে লক্ষ্য করে। শেষ পর্যন্ত ইসরায়েলের বিখ্যাত যে এয়ার ডিফেন্স তাকে ভেদ করে সরাসরি একদম ইসরায়েলের যে প্রতিরক্ষা দপ্তর, একদম তাদের ডিফেন্স সেক্টর যেটা, সেখানেই আছড়ে পড়লো ইরানের মিসাইল। এছাড়া সেখানকার অর্থমন্ত্রক সহ বিভিন্ন অংশে আছড়ে পড়লো। এটা তো ঘটনা ঘটেছে, এবং তার পাশাপাশি যেহেতু ইউক্রেন রাশিয়ার মধ্যে ব্যাপকভাবে টেনশন আছে, এবং তার পাশাপাশি আমরা দেখলাম যে ইসরায়েলের সঙ্গে ইরানের যে পরিস্থিতি, পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধের যে মেঘ, তার পরিপ্রেক্ষিতে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ এই পথেই হেঁটে হেঁটে আসবে? কারণ দুটো বিভাজন তৈরি হয়েছে আড়াআড়িভাবে, স্ট্রেট ওয়েতে। কারণ ইরানের দিকে কিছু দেশ রয়েছে, ইসরায়েলের দিকে একটা বড় সংখ্যক দেশ রয়েছে, এবং মুসলিম বিশ্বের একটা বড় অংশ সেটা ইতিমধ্যেই ইসরায়েলের দিকে চলে গেছে। ফলে এই প্রশ্নটা এবার উঠতে শুরু করেছে যে ইসরায়েল তাহলে কী করতে চলেছে। তার আগে বোঝার প্রয়োজন যে যদি ইরান ক্ষতিগ্রস্ত আরও বেশিভাবে, কারণ আমরা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট সবার আগে দেখব ভারতবাসী হিসেবে। সুতরাং ভারতবাসী হিসেবে আমাদের ক্ষেত্রে যদি ইরান ক্ষতিগ্রস্ত হয় বেশিভাবে, ইসরায়েল আমাদের বন্ধু, অবশ্যই বন্ধু, কারণ পেহেলগাঁও অ্যাটাকের পর ইসরায়েলই প্রথম আমাদের সমর্থন করেছিল। কিন্তু ইরানের সঙ্গে আমাদের কিছু ব্যবসায়িক ট্রানজ্যাকশন রয়েছে খুব ইম্পর্ট্যান্ট, এবং কিছু ডিফেন্স, স্ট্র্যাটেজিক ডিফেন্স, আমাদের যে স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্সের আমাদের কিছু বিষয় থাকে ইরানের সঙ্গে, সেটাও খুব ইম্পর্ট্যান্ট। ফলে এই পশ্চিম এশিয়ার এই ক্ষতিটা আমাদেরও ক্ষতি বলে আমরা মনে করি বা বিশেষজ্ঞরা মনে করেন। প্রথম বিষয়, যদি এই যুদ্ধটা চলতে থাকে এবং ইরানের বন্দরগুলোর নাম বলবো, যে পোর্টগুলো আছে, চাবাহার আমরা নিজেরাই তৈরি করেছি, চাবাহার পোর্ট, এবং একই সঙ্গে সেখানে রয়েছে বন্দর আব্বাস এবং ইরান শহর। এই যে ইরানের এই বন্দরগুলো যে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আলটিমেটলি আমাদের যে তেলটা আসে রাশিয়ার ক্যাসপিয়ান সি হয়ে, যে তেলটা প্রথমে তেহরানে আসে, সেখান থেকে চাবাহার হয়ে আমাদের ভারতে আসছে, এই তেলের দাম অত্যন্ত বেড়ে যাবে। একই সঙ্গে নর্থ এবং সাউথ করিডর, যেটা ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী আমাদের উভয় দেশের মধ্যে আলোচনাটা হয়, এবং এই নর্থ এবং সাউথ কোরিয়ার ইরান হয়ে একদম তোমার তুর্কমেনিস্তান, কিরগিজস্তান অবধি পৌঁছে যাচ্ছে। এখান থেকেও তেল এবং গ্যাস আসবে। এই রাস্তাগুলো অবরুদ্ধ হলে, যুদ্ধ হলে আমরা সমস্যার মধ্যে পড়ব।